এই পরিস্থিতিতে এই সুযোগে চলছে দেদার কালোবাজারি বেআইনি গ্যাসের, এবং সেই বেআইনি গ্যাসের বিরুদ্ধে অভিযান। এবং নিউজ 18 বাংলার খবরের জেরে বারুইপুরে বেআইনি গ্যাসের বিরুদ্ধে অভিযান চালিয়ে বেআইনি গ্যাস মজুদে একজনকে গ্রেপ্তার করা হলো। 5টি এলপিজি সিলিন্ডার বাজেয়াপ্ত করা হয়েছে। কিভাবে সেখানে বেআইনি কাজ করা হচ্ছিল আমরা আজ দিনভর দেখিয়েছি। প্রথমে একবার জানতে চাইব, আমার সহকর্মী অর্পণ রয়েছেন, কথা বলবো। অর্পণ, অবশেষে গ্রেপ্তার এই বেআইনি কারবারি, কিন্তু একটু যদি আমরা শুরু থেকে দেখি কি ছবি আমাদের ক্যামেরা ধরা পড়েছিল, কিভাবে বেআইনি কারবার চলছিল এখানে। দেখো, জয়নগর থানা এলাকার ধসা থেকে চরণ পর্যন্ত 5 কিলোমিটার রাস্তা, আর সেই রাস্তা ঘুরেই আমরা দেখতে পাই একের পর এক কাটা গ্যাসের তাদের ব্যবসা। এবং তারা স্বীকার করছেন যে তারা কাটা গ্যাসের ব্যবসা করেন। দোকানদাররা যেমন বলছেন যে তারা এই রান্নার গ্যাস তারা অটোতে ভরেন, অটোওয়ালারা বলছেন এই গ্যাস ভরলে তাদেরকে প্রফিট বেশি। এখান থেকে গ্যাসের যে পাম্প, সেই পাম্পটি অনেক দূরে, আর সেই কারণে তারা কাটা গ্যাসে বেশি টাকা দিয়েই ভরছেন। যখন দেখা যাচ্ছে যে একদিকে রাজ্য জুড়ে বলা যেতে পারে যে ত্রাহি রব উঠেছে, যেখানে রান্নার গ্যাসের সিলিন্ডার পাওয়া যাচ্ছে না, সেখানে এই ছবি যথেষ্টই ভাবার। এবং অবশেষে নিঃসন্দেহে অর্পণ, আমার তোমার কাছে প্রশ্ন থাকবে যে এই যে এত গ্যাসের সিলিন্ডার যেগুলো থেকে কাটা গ্যাস বিক্রি করা হচ্ছে, এই এত সিলিন্ডার মজুদ হলো কিভাবে, কোথা থেকে এলো? যদি প্রশ্নটা আরেকবার করো তুমি, কিভাবে, কোথা থেকে এত সিলিন্ডার মজুদ করে কালোবাজারি চলছে? এত সিলিন্ডার এলো কোথা থেকে? একদম এখানেই প্রশ্ন। আমরা যারা কাটা গ্যাসের ব্যবসা করছেন তারা বলছেন কেউ সরাসরি যে গ্যাস গোডাউন রয়েছে সেখান থেকে তারা কালেকশন করছেন, অনেকে বলছে যারা ডেলিভারি বয় রয়েছে তাদের কাছ থেকে তারা নিচ্ছেন। এবং যেখানে গ্যাসের গোডাউন সেখানে একটা গোপন আতাত থাকে তাদের, বেশি টাকা দিয়ে সেখান থেকে তারা সরাসরি গ্যাস তুলে নেন। একটা যে গ্যাসের যে দোকান রয়েছে, দেখা যাচ্ছে যে সব থেকে কম যদি গ্যাসের সিলিন্ডার সেখানে মজুদ থাকে যেটা রান্না করা হয়, সেটি 10 থেকে 100 পর্যন্ত গ্যাসের সিলিন্ডার সেখানে মজুদ রয়েছে। আর এখানেই কালোবাজারির অভিযোগ করা হচ্ছে। এবং এলাকার মানুষজন তারা বলছেন যে কালোবাজারি হচ্ছে বলেই তারা এই গ্যাস পাচ্ছেন না। কারণ একদিন অর্পণ, এই যে গ্যাস সিলিন্ডার, রান্নার গ্যাস, এই রান্নার গ্যাস থেকে কিভাবে তা অটো চালান করা হচ্ছে, মানে সেই গ্যাসে অটো চলছে কিভাবে, এই প্রক্রিয়াটা কিভাবে কাজ করছে এরা? একদমই অতটুকু। এই যে এলপিজি গ্যাস, এই এলপিজি গ্যাস যেটা রান্নার গ্যাস, সেই গ্যাস অনেকটা ভারী। যে গ্যাস আমরা অটোর যে গ্যাসের যে সিলিন্ডার, যে পাম্প, সেখান থেকে যদি 1 লিটার গ্যাস ভরা হয় তাহলে তারা যেটা জানাচ্ছেন যে 50 কিলোমিটার রাস্তা অতিক্রম করবে একটি অটো। কিন্তু এই যে এলপিজির গ্যাস যদি তারা 1 লিটার ভরেন তাহলে সে জায়গায় যাবে 80 কিলোমিটার। অর্থাৎ এই যে বাড়তি কয়েকটা টাকা দিয়ে যদি ভরা হয় তাহলে দুগুণ রাস্তা অতিক্রম করবে একটি অটো। আর যার জন্যেই এত কাটা তেলের, এত কাটা গ্যাসের চাহিদা জেলার সর্বত্র। শুধু আমরা এক জায়গার ছবি দেখাতে পেরেছি, কিন্তু জেলার সর্বত্র, রাজ্যের সর্বত্র এমনভাবেই কাটা গ্যাসের ব্যবসা চলছে। যারা ব্যবসা, আমরা শুধু দেখাতে পেরেছি না অর্পণ, আমাদের খবরের ছেড়ে গ্রেপ্তারও হয়েছে। কিন্তু তার আগে এতদিন ধরে সবার সামনে কিভাবে কাজ হচ্ছিল? পুলিশকে টাকা দিয়ে কাটা গ্যাসের ব্যবসা করা হচ্ছিল দাবি করছেন যিনি ব্যবসা করছেন। বলছেন কয়েক হাজার টাকার বিনিময়ে এই কারবার চলছে। শুনুন আমাদের ক্যামেরার সামনে বলছেন। পুলিশকে টাকা দিতে হচ্ছে। তো কত টাকা? টাকার অ্যামাউন্ট কখন কোন থানায় আছে তা কী করে বলবো তোমার টাকার অ্যামাউন্টটা? একটা করে সিলিন্ডার দিতে হচ্ছে, আবার ফের ডিএপি দিতে হয় 5,000 করে। ওই জন্য আমরা বন্ধ করে দেবো। তো বন্ধ করে দেবো বলে কিছু টাকা মানে ছড়িয়ে গেছে, তুলে নিয়ে বন্ধ। আগে দিনে 4-5টা কার্ড ছিল, এখন পাওয়া যাচ্ছে না, 2, 3, একটা, কোনোদিন দোকান বন্ধ। কিন্তু এই যে বেআইনি কাজ চলছে, যারা যেসব অটো চালক যারা গ্যাস ভরছেন তারাও তো জানেন এটা বেআইনি। তারা বলছেন পাম্পে তো গ্যাস পাওয়া যাচ্ছে না, তাই কাটা গ্যাসেই ভরসা।
গ্যাসের দাম বেড়েছে, আমাদের রোডে গাড়ি চালাবার খুব অসুবিধা হচ্ছে। বেলাকেও গ্যাস পাচ্ছি না, ঠিক আছে। পাম্পে গেলে 100 টাকা কিলো, কাটা হচ্ছে 4-5 টাকা, চরণ থেকে ঢোসা 4-5 টাকা। একজন দেয় তো আর দুজন বন্ধ থাকে, দুজন দেয় তো আর একজন বন্ধ থাকে, মানে পাচ্ছি না আমরা গ্যাস। গ্যাসের দোকান নেই? না, জোগাড় নেই। 150 টাকা কিলো গ্যাস পাচ্ছি, কিন্তু গ্যাস পাচ্ছি না আমরা। চাইছি যে আমাদের গাড়িটা চলুক, গ্যাস আমরা পাই কম দামে।